স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আপনার আমার ভাতের থালায় যারা টান দেয় সেই অনুপ্রবেশকারীদের ধরে রাখতে যে রাজ্য সরকারি কর্মচারীরা এসআইআর এর কাজে গাফিলতি করছেন বলে অভিযোগ এবং যাদের কাজের গাফিলতির কারণে সাসপেন্ড করছে নির্বাচন কমিশন, তাদেরকে পদোন্নতি দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কিশলয় অগ্নিবাণে আজ প্রশ্ন তুলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কেন পুরস্কৃত করছেন যারা রাজ্যে ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের রেখে দিতে চায়? সেই রাজ্য সরকারি আধিকারিক যারা কমিশনের জন্য কাজ করার সময় ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে এখন সাসপেন্ড হচ্ছে, তাদের কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদোন্নতি দিতে চান? তাহলে কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার কাজ করছিল এতদিন? প্রশ্ন তুলছে আজ কিশলয় অগ্নিবাণে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট এবং পরপর ব্রেকিং নিউজ। দেখুন। और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, हम नाम काटने नहीं देंगे। तो कानून है, इसको हम बातिल करेगा। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে ঘিরে ধরবে, এনে দিতে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই বিরোধিতার বাঁশি বাজানো শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের সদস্যরা। মার থেকে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি সবই শোনা গিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে। সবকিছু করেও এসআইআর ঠেকাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি চুপি চুপি আধিকারিকদের দিয়ে গোড়ায় গন্ডগোল করতে চেয়েছিলেন মাননীয়া? সাসপেন্ড হওয়া 7 জনের মধ্যে ময়নাগুড়ির AER ও ডালিয়া রায়চৌধুরীর বক্তব্য অন্তত সেই জল্পনায় উস্কে দিল। ম্যাডাম, ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন উদান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছি, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তা সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারেন। এর আগেও 4 আধিকারিককে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য এফআইআর না করে টালবাহানা জারি রেখেছে। কমিশন সূত্রে খবর যে এই আরোদেরকে মাইক্রো অবজারভাররা বারবার বলেছিল যে আপনারা সতর্ক থাকুন, আপনাদের কাজে গাফিলতি রয়েছে, কিন্তু তারা কোনো কথা শোনেনি। এসআইআরে কেন এত আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের? বিরোধী নেত্রী থাকাকালীন অনুপ্রবেশের বিরুদ্ধে সুর চড়াতেন তিনি, এখন তিনি অনুপ্রবেশে মদত দিচ্ছেন। স্বচ্ছ ভোটার তালিকা হলেই তড়ি ডুববে তৃণমূল সরকারের, সেটা কি বুঝতে পারছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও? রিপাবলিক বাংলা। কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে আমার কাছে পরপর দুটো ব্রেকিং নিউজ উঠে আসছে। প্রথম ব্রেকিং নিউজ কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে নজর আছে। 7 জন AERকে সাসপেন্ড করার খবর উঠে আসছে। 7 জন AERকে সাসপেন্ড কমিশনের ক্যানিং পূর্বের 2 AERকে সাসপেন্ড করা হয়েছে ময়নাগুড়ি শামশেরগঞ্জের AERকেও। ফারাক্কা শ্রুতি দেবরার AERদের সাসপেন্ড করা হয়েছে। দোষী প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে, চাকরি চলে যাবে AERদের। 7 জন AERকে সাসপেন্ড কমিশনের ক্যানিং পূর্বের 2 AERকে সাসপেন্ড করা হয়েছে। প্রশ্ন উঠছে
কেন সাসপেন্ড হচ্ছেন এই ইয়ারোরা? এই ইয়ারো কারা? যে আধিকারিকরা ইয়ারো ঠিক নিচে রয়েছেন, অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের ঠিক নিচে বসে যারা তাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজগুলো করছেন, যারা নিবন্ধীকরণ করছেন, যারা রেজিস্টার করছেন, যারা নথিগুলো সাইন করছেন, তাদেরকে কেন সাসপেন্ড করছে কমিশন? কিশোর অগ্নিমানের পরে ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে। পরে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। কাজে গাফিলতিতে সাসপেন্ড 7 এই আরো রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এসআইআর এর কোনো কাজ করতে পারবে না 7 জন, কালি পড়বে 7 জন এই আরো সার্ভিস বুকে, অর্থাৎ সার্ভিস বুকের মধ্যে লেখা থাকবে স্পষ্ট ভাষায় যে এই 7 জন এই আরো গাফিলতি করেছে, তার সঙ্গে অপব্যবহারও করেছে নিজেদের ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ কি? তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভোটার লিস্টটা স্বচ্ছ রাখতে, ভুয়ো নাম বাদ দিতে, সন্দেহ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে। তারা কি করেছে? তারা সেই কাজগুলো করেনি, ভুয়ো নাম রেখে দিয়েছে, ভুয়ো নাম রাখতে সাহায্য করেছে। কার নির্দেশে? কার নির্দেশে? কার নির্দেশে? উত্তর পাওয়ার আগে পরের ব্রেকিং নিউজ। কিশোর অগ্নিমানের তৃতীয় ব্রেকিং, বিগ ব্রেকিং, হাই ভোল্টেজ ব্রেকিং। উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড। কমিশন মাইক্রো অবজারভারদের সাসপেন্ড করছে। 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে সাসপেন্ড, নিয়ম না মানলে শাস্তি, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। মাইক্রো অবজারভারদের সাসপেন্ড করা হচ্ছে, তার সঙ্গে এই আরোদের সাসপেন্ড করা হচ্ছে। কেউ ভুয়ো নাম রাখতে চাইবে তাকে সাসপেন্ড করা হবে। কোনো রাজ্য সরকারের আধিকারিক, কোনো কেন্দ্রীয় সরকারের আধিকারিক যদি ভুয়ো নাম রেখে দিতে চায়, যারা ইনফিল্ট্রেটর তাদের নাম রেখে দিতে চায়, অনুপ্রবেশকারীদের নাম রেখে দিতে চায়, মৃতদের নাম রেখে দিতে চায়, কারু ডবল নাম রেখে দিতে চায়, তারা কি হবে? সাসপেন্ড। তাদের কি হবে? চাকরি যাবে। তাদের কি হবে? সার্ভিস বুকে লাল কালি পড়বে। কিন্তু এদের ডিফেন্ড করছে কে? বাঁচাতে চাইছে কে? শুনলে চমকে উঠবেন। নিজেই দেখুন কিশোর অগ্নিমানের এই বাইটে, শুনুন কে বাঁচাতে চাইছে এই আধিকারিকদের যারা ভুয়োদের নাম রেখে দিতে চায়। দেখুন। আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি? আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে, বাট তারা কাজ করবে। ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, যাদের ওরা ডিমোশন করবে তাদের আমরা প্রমোশন করব, ওরা সাসপেন্ড করলে আমরা প্রমোশন করব। কাজের গাফিলতির জন্য যাদের সাসপেনশন বা ডিমোশন করা হচ্ছে তাদেরকে আপনি কেন পদোন্নতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রত্যেক পক্ষের কথা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি বেনিয়ম, তাই সাসপেন্ডদের পদোন্নতির ভেট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন করছি, নাহলে সাসপেন্ডদের কেন পদোন্নতি? আজকে হাই ভোল্টেজ ডিবেটে যারা উপস্থিত রয়েছেন কিশোর অগ্নিবাণে, তাদের সঙ্গে পরিচয় করব। সন্ধ্যে 6টায় বাংলার 1 নম্বর ডিবেট শো কিশোর অগ্নিবাণে যারা রয়েছেন এবং যারা থাকবেন, জগন্নাথ চট্টোপাধ্যায় থাকছেন আমার সঙ্গে, সহ সভাপতি রাজ্য বিজেপি, শিশির বাজোরিয়া বিজেপি নেতা থাকছেন আমার সঙ্গে, শাখারব সরকার সম্পাদক রাজ্য বিজেপির আমার সঙ্গে রয়েছেন, সৌরভপ্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, স্বপন মণ্ডল রয়েছেন সাধারণ সম্পাদক, ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা ও বিশ্লেষক, মৌমিতা চক্রবর্তী রয়েছেন গবেষক। প্রথম রাউন্ডে 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব ওপেনিং রিমার্ক হিসেবে, তারপর পরপর ডিবেটে আসবো, ডিবেট ওপেন আপ করবো। 30 সেকেন্ড করে ওপেনিং রিমার্ক, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদোন্নতি দিতে চাইছেন যারা সাসপেন্ড হয়েছে? জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। 30 সেকেন্ড স্যার, বলুন ওপেনিং রিমার্ক। দেখুন, যে কথা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না।
এসআইআর এর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলছে। ইআরও এইআরওরা তারা ফাইনাল তাদের স্পিকিং অর্ডার বা রিজন অর্ডার যেটা সেগুলো লিখছেন এবং অ্যাকসেপ্ট এবং রিজেকশনের কাজ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তিনি এই প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাতে ভারতবর্ষের সংবিধানের জন্য, ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য একটা রাজনৈতিক দলের পক্ষে শোভা পায় না। আমার ধারণা ভারতের নির্বাচন কমিশন এ নিয়ে যথাযথ একটি বার্তা দিয়েছেন। গতকাল 7 জন এইআরওকে সাসপেন্ড করেছেন, একই সঙ্গে 4 জন ইআরও এবং এইআরও এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মোট 11 জনের উপর শাস্তির খাড়া ঝুলছে। এই সংখ্যাটা 111 হলেও কোনো চিন্তার কারণ নেই। তার কারণ যেভাবে এই প্রক্রিয়াকে বাধা উস্কানি দিয়ে বারবার বাধাপ্রাপ্ত করে ভুয়ো ভোটারদের, সন্দেহজনক ভোটারদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের রাখা হয়েছে, তা আমাদের জন্য উদ্বেগের। কমিশন আমার মনে হচ্ছে যে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে এবং এক মাছিও গলবে না, এবং যে অফিসাররা ভুল করেছেন তারা ধরা পড়বে। মাছিও গলবে না। ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড করে র্যাপিড ফায়ার শিশির বাজোরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কমিশন যাদের সাসপেন্ড করবে আমরা তাদের পদোন্নতি দেব। এটা কিসের পুরস্কার? 30 সেকেন্ড শিশির বাজোরিয়া। এটা হচ্ছে ওনার শেষ পুরস্কার। আর সব কিছু উনি যখন দেখছেন এক এক করে ওনার সব পদক্ষেপ ফেল করছে, এখন এটাতে এসেছেন। এই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী আর কত নামতে পারেন? উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, উনি বিশ্বাস করেন না। ওনার হিসেবে তো উনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী, ওনার সরকার হচ্ছে তৃণমূলের সরকার, পশ্চিমবঙ্গ সরকার না। কিন্তু এই যে উনি বলেছেন এই যে পুরস্কার, এতে আর কি নামতে পারবেন? বেশ, উত্তর সৌরপ্রিয় দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড আধিকারিকদের কিসের পুরস্কার দিচ্ছেন? তারা ভুয়ো নাম রেখে দিতে চায়, সেই কাজের পুরস্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেকেন্ডস। একদম মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একদম ঠিক বলেছেন। আমরা বলবো যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। যেমন তুগলকি কেন্দ্রীয় সরকার এবং যেমন তুগলকি এই কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন, তারা 150 জন মানুষকে প্রায় 150 মানুষের উপর মুখ বন্ধ রাখুন। এরপরে না, মুখ বন্ধ রাখুন। এরকম করে আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না, এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। আপনি শেষ করুন। যেমন তুগলকি সরকার তেমন তুগলকি নির্বাচন, প্রায় 150 জনের উপর মানুষকে যে নির্বাচন কমিশনার খুন করে তাকে আজীবন সাসপেন্ড দরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে আমাদের কোনো মানে সরকারি যারা কাজকর্ম করে তাদের উপর যদি এইভাবে করে কোনো রকম তুগলকি শাসন মোদীর সরকার চাপানোর চেষ্টা করে, তাদের পাশে আমাদের সরকার থাকবে। উত্তর নি শাখারব সরকার। প্রশ্ন হচ্ছে উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুরস্কার দিচ্ছেন নাকি কেন্দ্রীয় সরকার তাদের উপর চাপ দিচ্ছে বলে। কিন্তু আমার প্রশ্ন, ইলেকশন কমিশন যাদেরকে তাদের কাজ না করার জন্য সাসপেন্ড করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলছেন প্রমোশন দেবেন। 30 সেকেন্ড স্যার। দেখুন, প্রথমত এটা কেন্দ্র সরকারের নির্দেশে এটা হচ্ছে না। উনি প্রথমেই ভুল বলেছেন। নির্বাচন কমিশন ইন্ডিয়ার, কেন্দ্র সরকার না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নয়। এক। দ্বিতীয়ত বলছেন যে মমতা ব্যানার্জি ঠিক বলেছেন, অবশ্যই ঠিক তো বলবেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের নাগরিককে ভারতের নাগরিকত্ব দিয়ে ভারতের ভোটার তৈরি করি, জাল ভোটারের সরকার গঠন করতে চাইছে, তিনি বলবেন। উনার ডিএম সাহেবকে আমি 19/12/2025 আমি ওখানে দিয়েছিলাম ডিএম সাহেবকে যে আমি গোটা মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভা ধরে 1,78,762টা অনুপ্রবেশকারী নাম দিয়েছিলাম। দুর্ভাগ্য, তার কপি দেখুন, রিসিভ কপি ডিএম সাহেব করেছে, ঠিক একদম দেখতে পাচ্ছি, এবং আমি ওনাকে অনেকবার জানিয়েছি। দুর্ভাগ্য, মাত্র 3 জনের নাম বাদ গেছে। আমি তারপরেও রিমাইন্ড দিয়েছি ডিএম সাহেবকে। আমার তো মনে হয় শুধু ইয়ারও নয়, মুর্শিদাবাদের ডিএম সাহেবকে শোকজ করা উচিত। অরিত্র দত্ত বণিক। প্রশ্ন হচ্ছে যারা সাসপেন্ড হবে, যাদের ডিমোশন হবে, তাদের আমি প্রমোশন দেব। এ তো খুল্লা ছুট যে যা ইচ্ছা করতে পারো। অরিত্র 30 সেকেন্ডস। দেখুন, মুখ্যমন্ত্রী আবারও মিসলিড করছেন। প্রথম কথা, আমাদের জানতে হবে যে ইলেকশন কমিশন রাজ্য সরকারের কোনো কর্মচারী যারা ইলেকশন ডিউটিতে আছেন তাদেরকে এভাবে ডিরেক্টলি সাসপেন্ড করতে পারে না। তার কারণ ইলেকশন কমিশনের একটা ফাংশনাল অটোনমি রয়েছে। তার কারণ স্টেটের কর্মীরা স্টেটেরই কর্মী। আন্ডার আর্টিকেল 309
তাদের সরকারি স্টেটের যে সার্ভিস রুল আছে সেই অনুসারে তাদের কাজ হবে। মুখ্যমন্ত্রী আসলে এই মুহূর্তে বাংলার মানুষকে নির্বাচন কমিশন ইকুয়াল টু বিজেপি ইকুয়াল টু কনস্টিটিউশন সব মিলিয়ে একটা রাষ্ট্রবিরোধী মনোভাব তৈরি করবার চেষ্টা করছেন এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যাতে অনাস্থা তৈরি হয় সেই দিকে মানুষকে ধাবিত করছেন। আমার ওপেনিং কনক্লুডিং রিমার্ক এটাই, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে এসআইআর শুরুর আগে মুখ্যমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে সমস্ত কর্মীরা ইলেকশনের নির্বাচনের ডেপুটেশনে যাচ্ছেন তারা মনে রাখবেন আপনারা কিন্তু স্টেটের এমপ্লয়ি, নির্বাচন কমিশন সবসময় থাকে না। ফলে এখান থেকেই বোঝা গেছিল যে উনি আসলে বলবার চেষ্টা করছেন যে আমার স্টেটের কর্মী মানে আমার অঙ্গুলি লেখনে তুমি কাজ করবে, নির্বাচন কমিশনের ফাংশনাল অটোনমিকে তুমি অস্বীকার করো, এটা কনস্টিটিউশনাল একটা ডেঞ্জারাস পজিশন বলে আমি মনে করি। ডেঞ্জারাস পজিশন। স্বপন মণ্ডল, আপনার প্রতিক্রিয়া। আপনি সাধারণ সম্পাদক, ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। মুখ্যমন্ত্রী তাদের পুরস্কৃত করছেন যারা কাজ ঠিক করে করছে না, সাসপেন্ড হচ্ছে। উত্তর 30 সেকেন্ড। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ এবং এই বক্তব্য এটাই সমর্থন করে বা এটাই বোঝায় যে এই যে এত অনিয়ম হয়েছে ভোটার লিস্টে এবং ইআরওরা বা এই ইআরওরা করেছেন, তারা যে ওনার নির্দেশেই করেছেন এবং ওনার অঙ্গুলিহীন করেছেন এটা প্রমাণিত হলো। উনি প্রমোশন দেবে বলে এই কথা বলে আর কি। আর একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, আপনাদের সবাইকে বুঝতে হবে, কেউ কোনো বক্তা এখনও পর্যন্ত বলেনি, সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু স্ক্রুটিনিটা চলছে। 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্ক্রুটিনি হবে, সেখানে ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে ইআরও এবং এই ইআরওদের হাতে আছে। কারা ভোটার লিস্টে থাকবে কারা থাকবে না, কাদের নাম বাদ যাবে তাদেরই হাতে ক্ষমতাটা আছে। উনি এই বক্তব্যটা দিয়ে তাদেরকে বুস্ট আপ করলেন যে দেখো আমরা তোমাদের পাশে আছি, তোমরা অনিয়মটা করো, তোমরা দুর্নীতিটা করো, তোমরা ভুয়ো ভোটারদের রেখে দাও, তারপরে নির্বাচনের পরে যদি কোনো রকম জিতে চলে আসি তাহলে আমার সরকার তোমাদের পাশে থাকবে, দেবে। এই কথাটা কিন্তু তাদের শুনিয়ে রাখলো। তার মানে এই যে আজকে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে টাইমটা আছে এই টাইমটাকে উনি কাজে লাগাতে চাইলেন, এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হয়। মৌমিতা, ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পদোন্নতি দিচ্ছেন যারা সাসপেন্ড হচ্ছে, কমিশন যাদের সাসপেন্ড করছে। উত্তর 30 সেকেন্ড। দেখো, সেই ছোটবেলা যখন আমরা স্কুলে পড়তাম ক্লাস মনিটর করা হতো, যারা বেশ টিচারের খুব বাধ্য স্টুডেন্ট হতো তাদেরকে অলওয়েজ ক্লাস মনিটরের তকমা দেওয়া হতো এবং সেরকম ভাবে স্টুডেন্টদের মধ্যে বেছে বেছে ক্লাস মনিটর করা হতো। এখানেও ঠিক হিসেবটা তাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পারছেন ওনার থার্ড টার্ম সরকার চলছে, তো অ্যান্টি ইনকামবেসি যে ফ্যাক্টর সেটা প্রচন্ড স্ট্রংলি কাজ করতে শুরু করেছে। এবার নাম্বার 2 পয়েন্টস হচ্ছে যে ভোট হয় কি দুটোর মানুষ, মানে দু ধরনের মানুষ ভোট করেন, একটা হচ্ছে সাপোর্টার, একটা হচ্ছে বেনিফিশিয়ারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটটা কেটে বেরিয়ে যাবে, ভাজপা মানে বিজেপি তার নিজের ভোটটাই থাকবে, ভোটারটাই থাকবে। কিন্তু যেহেতু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ সাপোর্টার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনালিটিকে দেখেন বা যারা তৃণমূলের আইডিওলজিটাকে ফলো করেন, তারা কিন্তু এখন কোথাও হলেও একটা কেটে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো তিনি সেটা খুব ভালো বুঝতে পারছেন। আর সেই বেনিফিশিয়ারি যদি আমরা দেখি তার মানে কি হয়, যারা ধরো সরকারের বিভিন্ন নীতি বা যেটা আমরা স্কিম বলি সেগুলোর দ্বারা যারা বেনিফিটেড হন তারা কিন্তু অন্ধভাবে কিছুটা হলো তাদের একটা পক্ষ তৃণমূলকে ভোটটা দেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন ভয়টা আমি আবারও বলবো ওনার হেরে যাওয়াটা নয়, মানে বিজেপির কাছে আমি হেরে গেলাম সেটা নয়। আমি বলছি ওনার ভয়টা হচ্ছে যে নিজের পাওয়ারটা চলে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাওয়ার হারানোর ভয় পাচ্ছেন। মৌমিতা, আমি ডিবেট ওপেন আপ করব সবার কাছে, সবার জন্য মাইক আপ রইলো। কেউ ডিবেটে ইন্টারভেন করতে চাইলে করতে পারে। আমি দুটো ব্রেকিং নিউজ দেব। প্রথম ব্রেকিং নিউজ, অগাস্টে 4 আধিকারিককে সাসপেন্ড করেছিল কমিশন। সাসপেনশনের পর এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্যকে এফআইআর দায়েরের ডেডলাইন দিয়েছিল নির্বাচন কমিশন। কিশলয়ের অগ্নিবাণের ব্রেকিং নিউজ, আজকের মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজকের মধ্যে এফআইআর দায়ের করার কথা ছিল 4 আধিকারিকের বিরুদ্ধে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নেব। এর পরের ব্রেকিং নিউজ আরো চাঞ্চল্যকর। কি জানেন, যাই ডেডলাইন হয়ে যাক, যাই সাসপেনশন হয়ে যাক, কে কেয়ার করে? পরের ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে রাজ্য কমিশন এফআইআর সংঘাত অব্যাহত। ডেডলাইনের পরে এফআইআর করলো না রাজ্য। দীর্ঘ 6 মাস ধরে এফআইআর নিয়ে গড়িমসি করছে রাজ্য। ফিরবো ডিবেটে। আমি ডিবেট ওপেন আপ করছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, আমার প্রশ্ন হচ্ছে, যাদের সাসপেন্ড করছে কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় পদোন্নতি দিচ্ছেন, এফআইআর করতে বললে এফআইআর করছেন না, তাহলে কি লাভ হচ্ছে এগুলো করে? পদক্ষেপ নেওয়ার তো কোনো উপায় নেই তার মানে? জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, গত 7 দিন আগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ যে আমাদের বাকি 2 নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের জেলা শাসকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে প্লেনারি পাওয়ার
তা বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে সেদিনই বিকেল 3টের সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন সদন। আমাদের কাছে যা খবর, নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনের কাছে গিয়ে পরিষ্কার বলে আসেন যে তার পক্ষে সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করা, এবং তিনি জেনেও করতে পারছেন না, কারণ রাজনৈতিক নেতৃত্ব তার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাকে করতে দিচ্ছে না। তো এই ব্যাপারে কমিশন নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এরপরেতেই প্রথম প্লেনারি পাওয়ার অ্যাপ্লাই করে পরের দিনই 7 জন AERO-কে সাসপেন্ড করে নির্বাচন কমিশন, এবং নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিবকে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছিল তাদেরকে FIR করতে বলা হয়। আমাদের কাছে যেটুকু খবর আছে, সম্ভবত সেই 4 জন আধিকারিকের বিরুদ্ধেও রাজ্য সরকার FIR করতে বাধ্য হয়েছে। যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত বারবার রাজ্য প্রশাসনের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে তাদের নির্দেশগুলি কার্যকর করার চেষ্টা করছিলেন, কিন্তু ভারতের সংবিধানে যে ক্ষমতা রাজ্য নির্বাচন দেশের নির্বাচন কমিশনকে দেওয়া আছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 50 এবং 51-তে, তাতে যে কোনো ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নির্বাচন কমিশন, এবং রাজ্যের আধিকারিকরা যারা এখন নির্বাচন কমিশনের অধীনে ভোটার তালিকার কাজ করছেন, তাদের মনে রাখতে হবে তারা শুধু এই ভোটার তালিকার কাজটুকু করার সময় তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারী, রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী নয়। অনেক ক্ষেত্রে এই লক্ষণ রেখাটাই হচ্ছে রাজ্য সরকারের অফিসাররা বুঝতে পারছেন না, যারা বুঝতে পারছেন না, এবং রাজ্য সরকারের রাজনৈতিক যে দূরভিসন্ধি সেই অনুযায়ী কাজ করছেন, তারা হচ্ছে তখন আক্রান্ত হয়েছে যে 7 জন অফিসার তারা তাই, এর আগে যে 4 জন অফিসার ছিলেন তারাও তাই, এবং যে সমস্ত অফিসাররা পিঠ বাঁচাতে এখন সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছেন, ডিজিটাল ফুটপ্রিন্ট যাদের থাকবে না, আমার ধারণা তারা বেঁচে যাবেন। সৌরভপ্রিয় বাবু কাউন্টার করতে চাইছেন, হাত তুলতে চাইছেন, 1 সেকেন্ড। জগন্নাথ বাবু কিছু বলবেন? সৌরভপ্রিয় বাবু দ্রুত বলুন স্যার, কাউন্টার করছেন। না, আমি একটাই প্রশ্ন, নন্দিনী চক্রবর্তী নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নির্বাচন কমিশনকে কি বলেছে আপনি একজন বিজেপি নেতা হয়ে কি করে জানলেন? ভিতরের খবরগুলো আপনাকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের লোকজন দিচ্ছে? জগন্নাথ বাবু উত্তর দিন, উত্তর নেব। সৌরভ আমার খুব ভালো বন্ধু। সৌরভ একটা জিনিস ভুলে যাচ্ছে যে আমার 25 বছরের সাংবাদিকতার সত্তা রয়েছে, তো সেই সত্তাটা আমি তার মানে ওখানে এজেন্ট ঢোকানো আছে, এই তো না? তার মানে ওই সাংবাদিকতার সত্তাকে দাঁড় করিয়ে জগন্নাথ দা আপনি চেষ্টা করছেন ওখান থেকে ভেতর থেকে খবর বার করার। এটা কি আইনত অপরাধ নয় যে নির্বাচন কমিশনের খবরগুলো আপনি যে কোনো সত্তা দিয়ে আপনি বার করে আনবেন? একবার বলবেন আমি বিজেপি নেতা সত্তা, একবার বলবেন আমার সাংবাদিকতা সত্তা। কোন সত্তায় আপনি এখন কথা বলছেন সেই সত্তাটা প্লিজ বলুন। আপনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন ডিবেটে এসে, আমার ধারণা আমি তৃণমূল করি, চক্রবর্তী উত্তর দিতে দিন জগন্নাথ বাবু, উত্তর দিন। হ্যাঁ, নন্দিনী চক্রবর্তীর হাঁটু কেন, মুখ্য সচিবের হাঁটু কেন কমিশনের সামনে গিয়ে কেঁপে গেল, আমরা মনে হয় সেটা নিয়ে আপনার জানতে চাইছি। আপনি কি করে জানলেন হাঁটু কাঁপলো না হাত কাঁপলো? আপনি কি করে জানলেন? যিনি মনিব আছেন, যিনি মালকিন আছেন, তার কাছে এই প্রশ্নটা এর জবাব দিতে পারবেন যে আপনার মালকিনের কথা না শুনে নির্বাচন কমিশনের নির্দেশগুলি এবার মুখ্য সচিব কেন কার্যকর করতে শুরু করেছেন? আমার মনে হয় তাতে আমি বলছি নির্বাচন কমিশনের ঘরের মধ্যে কি হচ্ছে যদি আপনি জানতে পারেন, তার মানে আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে শিশিরদা। জগন্নাথ আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। জগন্নাথ 1 সেকেন্ড স্যার, শাখারা বাবু 1 সেকেন্ড। আমার প্রশ্ন সৌরভপ্রিয় বাবুকে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন যে নির্বাচন কমিশন ভুয়ো নাম ভেতরে বসে AI দিয়ে বাদ দিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানতে পারছেন? এজেন্ট বসিয়ে রেখেছেন ভেতরে? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। পরিষ্কার তাহলে উনিও বুঝতে পারছেন স্যার, উনিও বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বুঝলেন AI দিয়ে নাম বাদ দিয়ে দিয়েছে? জগন্নাথ বাবু, শিশির বাবু হাত তুলছেন, শিশির বাবু উত্তর নেব। জগন্নাথ বাবু আসি, শিশির দা হাত তুলছেন, শিশির দা। আমি দত্তবাবুকে একটাই কথা বলি, ওনাকে মনে করিয়ে দিই আর সব দর্শককে মনে করিয়ে দিই, আজকে যিনি মুখ্য সচিব বসে আছেন তার 3 মুখ্য সচিব আগে ইলেকশন কমিশন 5 জনকে সরাবার, IAS অফিসার ডিএমদের সরাবার নির্দেশ দিয়েছিল। মমতা ব্যানার্জি না করে দিলেন, মুখ্য সচিব করেননি। মুখ্য সচিব যখন হুমকি খেলেন দিল্লি থেকে, ঝাড় খেলেন দিল্লি থেকে, উনি ওনার অফিসে নবান্নয়ে বসে কাঁদলেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ওটা কি দেখলাম, আমি কি প্রত্যক্ষদর্শী ছিলাম? উনি কাঁদলেন, সবাই জানে, আপনিও দত্তবাবু জানেন।
এটা কি করে হলো, শেষে কি হলো, ওদের সরাতে হলো। একটা জিনিস বলে দিই পরিষ্কার, আমাদের দেশ তো চলে শুধু পশ্চিমবঙ্গ আমাদের, আমি বলবো দেশের ভাগ্য ভালো, ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গকেও লাইনে আসতে হবে, মাননীয়াকেও লাইনে আসতে হবে। আর এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নট বিজেপি। ঠিক উত্তর জগন্নাথ বাবু, তারপর আমি শাখারা বাবুর কাছে আসবো। এই উত্তর সৌরপ্রিয় বাবু কোনো উত্তর শিশিরদা বললেন স্পষ্ট ভাষায়, কিভাবে জানা গেল, কিভাবে জানা যায়? যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন এআই দিয়ে নাকি নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে, এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। কোনো উত্তর ছোট্ট করে বাবু, ছোট্ট করে একটা কথা বলি। আসল বিষয় যেটা দাঁড়িয়েছে না, সেটা হচ্ছে যে বিহারে এক রকমের প্রশ্নপত্র এসেছিল গণেশ কুমারের কাছে, ওখানে ফাটাফাট প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে। এবার আবার পরীক্ষা দিতে এসছে বাংলায়, ভেবেছিল বিহারের যা করেছে সেটা বাংলায় এসে করবে, কিন্তু এখানে জানে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাই গণেশ কুমারের জ্ঞানটা হারিয়ে গেছে। আর আপনারাও যেটা ভেবেছিলেন যে আমরা ধরে 1.5-2 কোটি নাম বাদ দিয়ে দেবো, সেই স্বপ্ন আপনাদের বিফলে গেছে। ফলে এখন আমি শাখারা বাবুর কাছে উত্তর নেব, কটা নাম বাদ যাবে তার উপর দাঁড়িয়ে আপনাদের যেটা। শিশির বাবু কোনো উত্তর? শিশির বাবু কাউন্টার। এটা তো মানে পরিষ্কার যে যেভাবে মানে পশ্চিমবঙ্গ দেখেছে যেভাবে চুরি ডাকাতি হয়েছে এসআইআর এ, আবার এসআইআর এ 150-র উপর নাম বাদ গেছে। 150-র উপর, 150-র উপর মানুষের মৃত্যু হয়েছে, এটাকে বুঝুন। শাখারা বাবু উত্তর দিচ্ছেন। না না, শাখারা বাবু উত্তর দিচ্ছেন, ডিবেট ওপেন আপ হয়েছে, যে কেউ উত্তর দিতে পারে। 1 সেকেন্ড শিশিরদা, শাখারা বাবু উত্তর দিচ্ছেন। আমার প্রথম পয়েন্ট, বারবার উনি বলছেন, সৌরভদা বলছেন যে এখানে 150 জনের মৃত্যু হয়েছে। আপনার কাছে কি এভিডেন্স আছে যে তার মৃত্যুর কারণই হয়েছে এসআইআর কারণে? নাম্বার 1। নাম্বার 2, বলছেন যে নন্দিনী চক্রবর্তী আর আমাদের নির্বাচন কমিশনারের সঙ্গে কি কথা হলো, জগন্নাথবাবু জানলেন কি করে, আমরা জানলাম কি করে? ওটা উত্তর জগন্নাথবাবু দিয়ে দিয়েছে। আরে দাদা, আপনারা কি করে জানলেন মমতা ব্যানার্জি? আমি যাকে জিজ্ঞেস করি সে উত্তর দিয়ে দিয়েছে। আরে ভাই, আমার রিপ্রেজেন্টেটিভ আছে। ও না না, আমি তার থেকে উত্তর নিয়ে নিয়েছি। ঠিক, আমি আর আপনাদের উত্তর নেব না। আপনি যে বলেছিস ঠিক আছে, আপনি বাংলাদেশ, আপনি বাংলাদেশে, আরে বাংলাদেশ না, আমি বাংলা নিয়ে বলুন। আরে বাংলাদেশ না, বাংলা, বাংলা। আপনি কি ইন্ডিয়া? আরে বাংলাটা নিয়ে বলুন। সাপোর্ট করেন কিনা, সাপোর্ট করেন কিনা? আমি একটা বাইট দেখাবো, আমি বাইট দেখাবো, আসি, আমি ডিবেটে আসি। এখন জামাত প্রেমিক আপনি বাংলাটা নিয়ে বলুন। আমি একটা বক্তব্য শোনাবো, সাসপেন্ডেড এইআরওর বক্তব্য, প্রত্যেকটা শব্দ শুনুন। আমি আসি আপনার কাছে, শুনে নিন এই বক্তব্য। আসি স্যার, আসি। ম্যাডাম, ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন, উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো, আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডামটা গিয়ে পাঠিয়েছেন? আজকে কিশোর আর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে ডিবেটে বাকিদের কাছে যাব, আবার যাব হাই ভোল্টেজ ডিবেটে। কিশোর আর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, এসআইআর এর বেনিয়মের বোর্ডে এইআরও পিছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় মাথা? কে নির্দেশ দিচ্ছেন? প্রশ্ন করছি, ফিরবো আলোচনায়, উত্তর নেব। স্বপন মণ্ডল, কে মাথা, কার নির্দেশে কাজ হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদোন্নতি দিচ্ছেন? প্রত্যেকের কাছে যাব ছোট্ট ছোট্ট করে। স্বপন মণ্ডল, উত্তর। দেখুন, আজকে আমরা সিওর সঙ্গে দেখা করে ডেপুটেশন দিয়ে এলাম। আমাদের মূল বক্তব্য ছিল যে বৈধ ভোটার যাতে না বাদ পড়ে যায়। আপনারা সবাই জানেন যে আজকে আমরা যে ডকুমেন্টসগুলো তুলে দিয়েছি সিওর হাতে, কুচবিহার জেলার তুফানগঞ্জ ব্লক 2 সেখানকার ইআরওর বিরুদ্ধে অভিযোগ 166 জন বিএলও অভিযোগ করেছেন। সেই চিঠি আমাদেরকে পাঠিয়েছিল কপি, যে আপনারা গিয়ে সিওর কাছে দৃষ্টি আকর্ষণ করুন। সেখানে করেছে কি, যারা বৈধ ভোটার, বিরোধী দলের ভোটার এবং তাদের 2002 সালের নামের তালিকাতে নাম আছে, তাদেরকে সামান্য ভুলের জন্য, নামের বানান ভুল বা মিডিল নেমের বানান ভুল, তাদেরকে আনম্যাপ করে দিয়েছে। আনম্যাপ করে দেওয়া মানে হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কারা করছে? এই ইআরওরা করছে। আমি বলছি, এক সেকেন্ড, নির্দেশে করছে নিশ্চয়। আপনি বুঝতে পারছেন যে 2011 সালের পরে যেসব
এই ডব্লিউবিসিএস অফিসাররা নিযুক্ত হয়েছে, আমরা বলি যে ফাঁকা ওএমআর দিয়ে সাদা খাতার ভিডিও, সাদা খাতার ডব্লিউবিসিএস অফিসার, তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি এই কাজগুলো করাচ্ছে। আমি বলছি কি আজকে আমরা সিওকে বলেছি যে আপনি কোচবিহারের তুফানগঞ্জের ওই ইয়ারোকে ধরুন, কেন উনি এখনো পর্যন্ত এতগুলো লোক, কয়েক হাজার লোককে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া, তার মানে কি এটাকে বদনাম করা? যে এফআইআর করতে বললে এফআইআর হচ্ছে না, সাসপেন্ড করতে বললে পদোন্নতি দিচ্ছে। আমি আসছি স্যার, শিশিরদা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আর কয়েক মিনিটের জন্য শিশিরদার কাজ আছে, 30 সেকেন্ডের জন্য। শিশিরদা, আমি কনক্লুডিং কমেন্ট আপনার থেকে নেব। যদি এফআইআর না করা যায়, যদি সাসপেন্ড না করা যায়, তাহলে ইলেকশন কমিশনের পাওয়ারটা কোথায় থাকলো? তাহলে তো কিছুই করা যাবে না, এসআইআর এর লাভই হবে না। মানুষ তো চিন্তা করছে এগুলো নিয়ে। শিশির বাবু, 30 সেকেন্ড। আমি একটা কথা বলি, ইলেকশন কমিশনের পাওয়ার দেখবেন, আরো কিছুদিন যেতে দিন। বিহার দেখেছে, বিহারে যখন ওখানে তো বিজেপি শাসক দল ছিল জেডিইউর সঙ্গে, 50-এর বেশি বিএলও কে ধরা হয়েছিল, কেউ তো কোনো শব্দ তোলেনি। এখানেও দেখবেন বাধ্য হয়ে এটা হবে। এসব হচ্ছে এখন লোক দেখানো, যেটা আগে মমতা ব্যানার্জি বলেছেন এই রাজ্যে এসআইআর হবে না, হবে না, হবে না, হয়েছে তো। এখন কত নাম বাদ যাবে, কত কারচুপি করে নাম রাখতে পারে, এটাই আমার তো একটাই প্রশ্ন। যদি কোনো আমাদের দেশের নাগরিক না হয়, ওর নাম কি থাকা উচিত? এটা তৃণমূলের লোকেরা উত্তর দিচ্ছে না কেন? এটাই একটাই প্রশ্ন। আপনারা উত্তর দিচ্ছেন না। আরে আমরা তো বাজরিয়া দুটো গুরুত্বপূর্ণ কথা বলছি। উত্তর দেব না, আপনি মাঝখানে দিয়ে যাচ্ছে। আমি অরিত্র এবং মমিতার কাছে আসছি, স্বপনদা শেষ করুন। আমার দুটো বক্তব্য। এক হচ্ছে যে আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ যেটা আমরা আশঙ্কা প্রকাশ করে এসেছি সিওর কাছে, যে দেখুন আপনার এসআইআর কে বদনাম করার জন্য এই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে ব্যবহার করছে। আপনারা দেখুন, সমস্ত ডিএম এর সঙ্গে প্রয়োজনীয় কথা বলুন। এক, 2 নম্বর, উনি মৃত্যুর কথা বললেন, 150 জন মৃত্যুর কথা বললেন, তার মধ্যে 17 জন বিএলও মারা গেছেন, তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। আজকে আমি বলছি যে আজকে আমরা সিওকে স্পষ্টভাবে প্রশ্ন করেছিলাম, তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোনো কাগজপত্র ইসিআই এর কাছে পাঠানো হয়নি কেন? উনি স্পষ্টভাবে উত্তর দিয়েছেন যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এখনো পর্যন্ত একজনেরও রিপোর্ট পাঠায়নি সিও দপ্তরের কাছে। তাহলে অরিত্র, আমার প্রশ্ন হচ্ছে, আপনার মনে হচ্ছে না, আমার মতো মনে হচ্ছে যে যদি কমিশন বলে এফআইআর করুন, আমরা এফআইআর করব না। যদি কমিশন বলে সাসপেন্ড করুন, আমরা পদোন্নতি দেব। তাহলে কি, হোয়াট ইজ দ্য পয়েন্ট? মানে কি হচ্ছে? না দেখুন, এটার এখানে কতগুলো আইনি ফাঁক ফোকর রয়েছে আমাদের জায়গাটায়, যে সংবিধানের যেহেতু ফুল অটোনমি নেই এবং রাজ্য সরকারের কর্মীদের সাসপেনশন, চাকরিতে রাখা না রাখা গোটাটাই রাজ্য সরকারি সার্ভিস রুলের উপর ডিপেন্ড করে, সেই কারণে রাজ্য সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে। দ্বিতীয় কথা, আমি আপনার আলোচনার মধ্যে একটু অন্য ডাইমেনশন অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে আপনি দেখুন যে সমস্ত জায়গায় এই সাসপেন্ডগুলো হচ্ছে, আমার কাছে দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে সবকটা কিন্তু আন্তর্জাতিক সীমানার সাথে জড়িত জেলা। একদম, মানে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে সবকটা জায়গায়, সারা বাংলায় এত বড়, এত হাজার কিলোমিটারের বাংলার মধ্যে এত ইআরও রয়েছে, এত অবজারভার রয়েছে, কিন্তু স্পেসিফিকভাবে মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলি যেখানে একের পর এক, যেখানে উত্তর চব্বিশ পরগনা, যেখানে একের পর এক দাঙ্গা হয়েছে, একের পর এক অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে বসেছে, সেই ওপারে জামাতরা ওখানে লাফালাফি করছে, সেই জায়গায় এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে এই ধরনের ভুয়ো এবং ভুতুরে ভোটার বা যাই বলুন, এই গরমিলটা হচ্ছে স্পেসিফিক্যালি শামসেরগঞ্জ, সুতি, মালদা সহ অন্যান্য যে জায়গাগুলোর কথা আপনারা বলছেন। আমার প্রশ্ন থেকে যাচ্ছে স্পেসিফিক এই জেলাগুলোতে কেন, যেখানে আন্তর্জাতিক একটা অনুপ্রবেশের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে, কেন এখানে গরমিলের সম্ভাবনাটা বেশি এবং এখানকার এই আরোদের ওপরে চাপটা কেন নির্বাচন কমিশন তৈরি করছে? তার মানে যে এসআইআরটা হচ্ছে সেখানে বারবার রাজ্য সরকার কোনো বাড়তি চাপ দিচ্ছেন না তো, যে এই ভুয়ো ভোটারকে রাখতে হবে, অনুপ্রবেশকারী যাদেরকে এই বিডিও ডিএমরা ফেক আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত করিয়ে দিয়েছে, তাদেরকে রেখে দিতে হবে। ফলে অনুপ্রবেশ আটকানোর জন্য করা এসআইআরকে বানচাল করে দেওয়ার কোনো একটা। সৌরভবাবু, আপনি অরিত্রর কথা শুনে মুচকি মুচকি হাসছেন, কিন্তু কতটা সিরিয়াস বিষয় বুঝতে পারছেন? বর্ডার এরিয়াগুলোতে যদি কাজ ঠিকভাবে না হয়, তাহলে অনুপ্রবেশকারীরা থেকে যাবে। স্যার, আপনি জানেন ওপারে জামাতের উত্থানের কথা, আমি দেখাবো আপনাকে। আমি ওটা নিয়ে যাচ্ছি, আমি একটা কথা বলি। অরিত্রর উত্তর দিন ছোট করে, মমিতার কাছে যাব। না না, আপনি উত্তর দিন। আমি সাখারা বাবু আপনার কাছে আসি, অরিত্র, তারপর মৌমিতা, তারপর সাখারা বাবু। একটা কথাই বলবো যে এখন বর্ডার, আমি বলি
এখন আসলে অরিত্র বলার পর আমার যেটা মনে হচ্ছে যে এখন ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজটা অনেকটা কমে যাবে আর নির্বাচন কমিশনের কাজটা অনেকটা বেড়ে যাবে। বাংলাদেশ থেকে ঢুকবে না ঢুকবে, কোন জামাত ঢুকবে, কোন জঙ্গি ঢুকবে না ঢুকবে, সেটা একবার এসআইআর করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে ষষ্ঠ বন্ধ করে অমিত শাহর কোনো কাজ নেই, মানে সব কাজ এখন এসআইআর দিয়ে বন্ধ করতে হবে নাকি? জেনে রাখুন, কোনো বৈধ ভোটারের নাম আমরা বাংলা থেকে বাদ দিতে দেব না, এটা হচ্ছে বোধহয় পরিষ্কার কথা। বলেছিলেন 2002 মমতা ব্যানার্জি এসআইআর করতে বলেছিলেন কি বলেননি? আমরা কি এসআইআর এর বিরোধিতা করছি না? আপনি বিরোধিতা করছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে সুপ্রিম কোর্ট চলে গেলেন, নাম্বার দেব সেটা সুপ্রিম কোর্ট চলে গিয়েছে স্যার। আমার ভারতের নাগরিক তার নাম বাদ দিতে দেব না, দেব না, দেব না। আপনারা যে লড়াই লড়তে হয় সেটাই লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কে সেটা জ্ঞানেশ কুমার হারে হারে শোনা যাবে না চাচা। মমিতা মনিরুলের এগেইনস্টে হোয়াট ইজ দ্য অ্যাকশন? কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন নেই, কোনো মনিরুলের বিরুদ্ধে অ্যাকশন নেই, অসিত মজুমদারের বিরুদ্ধে অ্যাকশন নেই, অসিত মজুমদার মনিরুলের বিরুদ্ধে অ্যাকশন হয় না মমিতা। আমি বাংলাদেশে অনুপ্রবেশকারী, প্লিজ, আমি বাংলাদেশে অনুপ্রবেশকারী যে তালিকা দিলাম তার এগেইনস্টে কেন তোমরা রোহিঙ্গার নাম বলুন। বেশ, আমি নিজে তালিকা দিয়েছি, আমি তালিকা দিয়েছি। মমিতা আপনার অডিও দাও। মমিতা ব্যবস্থা কেন নেওয়া হয় না? মাথা কি মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর মমিতা। মমিতা দেখো, আমি বলবো একটু ঝগড়াঝাটি গুলো আসতে হলে ভালো হয়, আমি কিছু শুনতে পাচ্ছি না। যাই হোক, এই ভোটার তালিকা নিয়ে এবং এসআইআর নিয়ে যে অভিযোগের ঘনঘটা রাজ্য সরকার এবং স্বয়ং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা পাচ্ছি, এটা দুটো উদ্দেশ্য ওনার প্রণোদিত হচ্ছে, দুটো উদ্দেশ্য সাধন হচ্ছে। একটা হচ্ছে নিজের ক্ষমতাকে অ্যাক্সেস করা, যে ক্ষমতার অ্যাক্সেস দেখাতে গিয়ে উনি দিল্লি অব্দি চলে গেলেন, কিছু পরিবারকে দাঁড় করিয়ে দিলেন উনি বঙ্গভবনে রেখে, যে এটা নাকি ভিকটিম ফ্যামিলি। তো তাদের নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ক্যা হো রাহা হ্যায় ভাইয়া বলে উনি একটা নাটক ক্রিয়েট করলেন, সেটা আমরা দেখলাম। উনি নিজের ক্ষমতার অ্যাক্সেসকে দেখাচ্ছেন। আরেকটা হচ্ছে এই লড়াইটা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। আমি সেই লড়াইয়ে আসছি, সৌরভদা আসছি, একটু বলি, আমি তো বাইরে আছি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধীদের কাছে মমিতা 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড, সবার অডিও দাও। মমিতা এইবারে হচ্ছে বিরোধী দলের কাছে একটা অভিযোগ তৈরি করে একটা কনসার্ন তৈরি করা হচ্ছে, যে কনসার্নটা থেকে সৌরভদা বলছেন। এবং আমি একটা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট পারসন যে রিপাবলিক বাংলাতে পুরোটা তুলে ধরেছিলাম। এবং আমি তখন একটা কথা প্রথমেই বলেছিলাম যে আজকে যে নেত্রীকে আমরা লড়াই করে তার নিজের জায়গাটা শক্ত করতে দেখেছি এবং যে করাপশনের বিরুদ্ধে তার সব থেকে বেশি সোচ্চার হওয়া দরকার, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং সেইটা আমাদের কাছে ভীষণ লজ্জার বিষয়, যখন আমরা পশ্চিমবঙ্গের বাইরে কাজে যাই এবং আমাদেরকে প্রশ্ন করা হয় যে তোমরা এমন একটা রাজ্যে থাকো, তোমাদের রাজ্যে কিছু নেই, চাকরি নেই, শিক্ষা নেই, নাথিং ইজ দেয়ার, তখন আমরা কিন্তু সত্যি খুব লজ্জিত বোধ করি। এবং আজকে আমাদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক উচ্চাসা, কিন্তু তার শিখে ফোঁটা তিনি তৈরি করতে পারছেন না। এবং একটা সময় তিনি মাটি মানুষের যে সরকার তৈরি করার কথা বলেছেন, এখন সেখানেতে মায়েরা অসুরক্ষিত সেই মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে, যার জন্য আমরা প্রচুর ডিবেট করছি। এবং আমি নাটক এই জন্য বলছি যে আজকে তৃণমূল সরকারকে সত্যিই কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করার মতো কি সত্যি কোনো কাজ হচ্ছে? একটা ধর্ষণের ঘটনা বলি বা একটা করাপশন, মানে এই শিক্ষা চাকরির ক্ষেত্রে যা হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি আমরা কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি? অথচ যেহেতু না উত্তরপ্রদেশের কথা যখন হয়, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে তার স্টেপটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়, কিন্তু আমাদের এখানে ধর্ষণ হলে পুলিশকে বাঁচানোর চেষ্টা করা হয়। আমাদের এখানে ধর্ষণ হলে রাজীব কুমারের মতো ব্রেকিং নিউজ আসছে। মমিতা হোল্ড, সবাইকে হোল্ড করতে বলছি, বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। এক সেকেন্ড স্যার, ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং নিউজ, বাহিনী নিয়ে ব্রেকিং নিউজ। সাখারা বাবু এক সেকেন্ড, আমি আসছি, আপনার কাছে আছি। ব্রেকিং নিউজ, বাহিনী আসছে বঙ্গে, আরো বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর খবর আসছে, নেব স্ক্রিনে অন এয়ারে। ব্রেকিং নিউজ উঠে আসছে, বঙ্গে আসছে, ভোটের আগে, ভোট ঘোষণার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে। বড় খবর, বিগ ব্রেকিং কিশোর অগ্নিবাণে বঙ্গে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, পরবর্তীকালে আরো অ্যাডিশনাল কেন্দ্রীয় বাহিনী আসবে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। প্রশ্ন থাকছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী আসার পর সেই কেন্দ্রীয় বাহিনীকে ইউজুয়ালি রুট দেখায় রাজ্যের পুলিশ।
সেখানে কি হবে? আগের বার দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তাদের রুট দেখানো হয়নি এমনটা অভিযোগ, মৃত্যু হয়েছিল। এইবার হিংসা থামানো যাবে, বিশেষ করে যেখানে ইআরওদের দিয়ে এরকম কাজ করানো হচ্ছে, যেখানে তাদের সাসপেন্ড হতে হচ্ছে। কিশলয় অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ তৃতীয় প্রশ্ন, ডিবেটের শেষ অংশ, তৃতীয় অংশ। বাহিনীর হাতেই শান্তি আর শান্তিপূর্ণ ভোটে কি টিএমসির বিদায় হবে? ভুয়ো ভোটে কি ক্ষমতায় ছিল টিএমসি? উত্তর দেব। সাখরা বাবু শুরু করুন। ভুয়ো ভোটে টিএমসি কি ক্ষমতায় ছিল? শান্তিপূর্ণ ভোট হলে টিএমসির বিদায় নিশ্চিত। আদৌ কি হবে শান্তিপূর্ণ ভোট? উত্তর। সাখরা বাবুর কথার উপরে নির্ভর করবে না। ইতিপূর্বে বাংলার মানুষ প্রথমেই বুঝতে পেরেছে আজকে সকালটা কি হবে, সারা দিনটা কেমন হবে, সকাল দেখলেই বোঝা যায়। ঠিক একইভাবে এ বাংলার 26শে নির্বাচন যে কেমন হবে সেটা এসআইআর দেখলেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির কীভাবে মাথার টনক নড়েছে। অর্থাৎ এ থেকে উনি প্রমাণিত, উনি অলরেডি হাত স্যালেন্ডার করে দিয়েছেন যে আমি ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটারের মাধ্যমেই এই বাংলায় আমি কুক্ষিগত করে এবং দখলদারি করে রেখেছি। হার মেনে নিয়েছেন বলছেন? মমতাজি অলরেডি হেরে গেছে, জেনে গেছে জনতা, আর নাই মমতা। উত্তর। উত্তর। আমি একে অপরের ওপর শুনলে কারুর কথা শোনা যায় না, এক এক করে উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, হারার ভয় পাচ্ছেন, তাই ভুয়ো ভোটার রেখে দিতে চাইছেন। খুব ভালো। আমি বলছি, আবার বলছি, এখানে দাঁড়িয়ে 100 কেন্দ্রীয় বাহিনী না, অন্তত যেন বিজেপি এবার 250 কেন্দ্রীয় বাহিনী আরে। এবং তাতেও আমি বলবো বিজেপির একটাই ব্যাপার থাকবে, এদের হেরে যাওয়ার পরে এদের একটাই ব্যাপার থাকবে, ডান হাত বা হাত মানুষের দুটো হয়, আর বিজেপির একটা এক্সট্রা হাত থাকবে, সেটা যে অজুহাত, সেটা হচ্ছে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, আপনারা তো শিশু। বুঝলাম। এই আমার কথার উত্তর দিন। তাহলে কেন রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভুয়ো ভোটারদের রাখাতে চাইছেন? তাহলে কেন তাদের পদোন্নতি দিচ্ছেন? কেন সাসপেনশন হওয়া সত্ত্বেও পদোন্নতি? উত্তর দিন স্যার। আপনি আমার উত্তর দিন। এক সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে, যে রাজ্য সরকারি কর্মচারীকে কমিশন বলছে সে সঠিকভাবে কাজ করেনি বলে তাকে সাসপেন্ড করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তাকে পদোন্নতি দেব, এটা কি হারের ভয়? এবার বলি, বলুন স্যার। জ্ঞানেশ কুমার এইখানে এসআইআর এর নিয়ম ঘোষণা করার পরে কবার নিজে নিয়ম পরিবর্তন করেছে সেটা বলো। আরে সাসপেন্ডের সঙ্গে নিয়ম পরিবর্তন হয় কি? বারবার করে নাম রেখে ভুয়া নাম রেখে দেওয়া কেন হচ্ছে? একের পর এক চাপ বাড়ছে বিরোধীদের উপর, ইয়ারদের উপর, এই ইয়ারদের উপর। এই জ্ঞানেশ কুমার দায়ী। স্বপন বাবু হাত তুলছেন, এক সেকেন্ড। স্বপন বাবু হাত তুলছেন। স্বপন বাবু। আমি বলছি যে কেন্দ্রীয় বাহিনী এলেই যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেটা আমরা এর আগে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। কারণ গতবারে এই যে 2024-এ যে লোকসভা নির্বাচন গেল 25-24-এ, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেল দেখে আমরা বুঝে গেছিলাম মানুষের সমর্থন থাকলে কোনো কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারে না। কিন্তু ডিস্টার্ব করি আমি আপনাদের কোনো বলছি কেন্দ্রীয় বাহিনী দিলেই যে নির্বাচন শান্তিপূর্ণ হবে এটা নয়। তাহলে কি করতে হবে? 2 নম্বর ব্যাপার যেটা বলছি আমি যে ওপার বাংলার মানুষ, বলুন কি করতে হবে? এক সেকেন্ড। কি করতে হবে আমি বলবো কি করতে হবে। ওপার বাংলার মানুষ জামাতকে কোণঠাসা করে দিয়েছে, আমাদের এবার জামাতের সমর্থনে যারা আছে তাদেরকে কোণঠাসা করতে হবে, এবং জামাতের সমর্থনে কারা আছে? জাহাঙ্গীর এবং এই শাহজাহান, শওকত মোল্লা, জাহাঙ্গীর জামাতের থেকে কম নয়, কিন্তু জামাতের থেকে আরো বেশি খারাপ। ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে কি করতে হবে? বলুন, আমি শুনতে চাই। আমি নির্বাচন নিয়ে একদম আতঙ্কিত নয়, একদম। আপনারা সাবধান হন, আপনাদেরকে ডিবেট করতে হবে 2026-এর মে মাসের রেজাল্ট বেরোনোর পর। বিশ্বাস করি না, যেতে হবে। বেশ, প্রশ্ন একটাই যে আমাদের মাথায় রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডার যেহেতু স্টেট সাবজেক্ট, আমি আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছি যে আদালত কিংবা নির্বাচন কমিশন এরা অর্ডার বা ডাইরেকশন দিতে পারে, কিন্তু এক্সিকিউটিভ ক্ষমতাটা সবসময় রাজ্য সরকারের কাছে আছে। যেরকম আরও যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, মাথায় রাখতে হবে চাকরি থেকে সাসপেন্ড নয়, ইলেকশন ডিউটি থেকে সাসপেন্ড। চাকরি থেকে সাসপেন্ড যাতে করা হয় সেই গাইডলাইনটা স্টেটকে দেওয়া হয়েছে, যেটা স্টেট মানছে না। একইভাবে আমি এও বলছি যে এই যে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর থেকে,
তাদেরকে ডেপ্লয় করবে কিন্তু রাজ্যের পুলিশ। প্রত্যেকবার বিভিন্ন জায়গাতে তাদেরকে বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন বুথগুলোতে 30 সেকেন্ড মমিতা, আমার সময় কম। মমিতা কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ড। আমি বলে দিচ্ছি লাস্টে। হ্যাঁ 30 সেকেন্ড। আমি একটাই কথা বলবো যে আমাদের রাজ্যে ভোটের পূর্ববর্তী এবং ভোটের বিশেষ করে ভোটের পরবর্তী হিংসা নতুন কোনো ঘটনা নয়, এবং এই ঘটনার ফলে দুদলেরই লোক মারা যান। শুধু যে বিজেপি একা আহত হচ্ছে নিহত হচ্ছে এমনটা নয়, তৃণমূলেরও প্রচুর লোক মারা যাচ্ছেন। তো আমাদের এই মুহূর্তে রাজ্য নেত্রী এবং রাজ্য সরকারের যিনি সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত হাতে সেগুলো যাতে দমন করা যায় সেইটা করতে হবে, কারণ ওনার বোঝা দরকার ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখনো যদি উনি মনে করে যাচ্ছেন যে মানুষ ওনার উপর বিশ্বাস রাখছে, সেটা আমি পুরোটা উড়িয়ে দিতে পারি না। মানুষ যে একেবারে বিশ্বাস রাখছে না সেটা বলবো না, কিন্তু মানুষ যতটা না বেশি বিশ্বাস নিজে থেকে রাখছে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে গুন্ডা দিয়ে লেলিয়ে দিয়ে, তাদেরকে রীতিমতো জোর করে সরকারের প্রতি মনোনিবেশ করতে বাধ্য করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শুধু চুপচাপ বসে না থেকে পুলিশ মন্ত্রী হিসেবে এইটুকু পদক্ষেপ অ্যাটলিস্ট নেওয়া উচিত, যাতে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাটা আরো শক্ত হাতে ওনাকে দমন করতে হবে। সেকেন্ডে বলছি, আপনি মনে রাখবেন যে মেসি অনুষ্ঠানের পরও বিধাননগর পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল, টাকাটা আজও পর্যন্ত ফেরত ঠিক। আমি এই বলে শেষ করছি, শান্তিপূর্ণ ভোট হতে হলে কি করতে হবে? দলদাস পুলিশের মাথায় যারা বসে আছে তাদেরকে সরিয়ে বাইরের অফিসার নিয়ে এসে সেই অফিসার ব্যবহার করে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হবে। কারণ প্রতি বছর খবর উঠে আসে কেন্দ্রীয় বাহিনী বসে থাকে, পুলিশ তাদেরকে সঠিক রুট দেখিয়ে নিয়ে যায় না। এটা অভিযোগ ওঠে স্যার, আপনিও জানেন 56 জনের মৃত্যু হয়েছিল। 56 জনের মৃত্যুটা অজুহাত নয়। শেষ করছি এই বলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা সাসপেন্ড হচ্ছেন তাদের পদোন্নতি করবেন। সাসপেন্ড হচ্ছেন তারা কাজ ঠিক করে করছেন না বলে, তাদের পদোন্নতি দিয়ে কিসের পুরস্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী? নিজেরা উত্তরটা খুঁজুন। ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, ফের সরকারি প্রকল্প নিয়ে হুমকি তৃণমূলের। শওকতের পরে এবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তৃণমূল করলে তবেই মিলবে আবাস, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আবাস থেকে বঞ্চিত মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েত। মায়াহাওড়ির 18টির মধ্যে 8টি আসন বিজেপির। বিজেপি করা আবাসে বঞ্চনা, উঠছে প্রশ্ন। ফের সরকারি প্রকল্প নিয়ে হুমকি তৃণমূলের। শওকতের পর এবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তৃণমূল করলে তবেই মিলবে আবাস, এমনটা বলছেন বিধায়ক। বিজেপি এটা মনে আছে তো, পাশের অঞ্চল মাহাওড়ি অঞ্চল ঘরের টাকা ঢোকেনি। যারা তৃণমূলের খেয়ে পরে থাকবে অথচ ভোট দেবে না, তাদের কিন্তু কোনো মতে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে। আজকে যারা বিরোধিতা করছে তাদের আর সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা বঞ্চিত হবে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।